তোর বোনা রাখতো অনস্বয়া, তখন থেকে সমানে বুনে চলেছিস, অথচ আজকেই তো মাঘী পূর্ণিমা, তাই না রে শিলা? আজই তো। তাহলে আজ আমরা সেই চার্চটায় যাচ্ছি, তুই বলেছিলি যে। হ্যাঁ, আমি আজকের দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। আর একটু পরেই চাঁদ উঠবে, তখন সেই চার্চটা তেমনই আছে আমাদের কিশোর বয়সে যেমন ছিল, শহর ছাড়িয়ে একাকী, নিঃসঙ্গ, শান্ত। সাঁওতাল পরগনার এই ছোট্ট শহরটায় গত 20 বছরে একটুও বদল ঘটেনি। স্টেশনের কাজটায় কিছু ভিড় বেড়েছে, বাদবাকি সব যেখানে যাচ্ছিল তেমনই, শুধু কিছুটা বুড়িয়ে গেছে। আমাদের ঠিক 20 বছর পর দেখা হচ্ছে, না রে অনস্বয়া? আজ 20 পূর্ণ হলো। তোর মেয়ে কি যেন নাম রেখেছিস? বর্ণা। আনলে পারতিস। কি করে আনবো, ওর কলেজ তো খোলা। এর মধ্যে কলেজ হয়ে গেল? হবে না, 19 বছর বয়স হলো। তোর ছেলে পুলে? দুটো, একটা ছেলে একটা মেয়ে, ওরা এখনো স্কুলে পড়ছে। তুইও তো সঙ্গে আনলি না? না, আমি তোর সন্ধান পেয়ে ঠিক করেছিলাম তোর সঙ্গে একা দেখা করব। তোকে আমার কয়েকটা কথা একা বলার আছে। সে তো কলকাতাতেও বলা যেত, যেখানে আমি আছি, কিংবা পাটনায় যেখানে তোর বাড়ি। তার জন্য সাঁওতাল পরগনায় তোদের বাগান বাড়িতে আনানোর কি দরকার ছিল? না রে, সে কথা এখানে ছাড়া কোথাও বলা চলে না। এইখানে 20 বছর আগে এমনই মাঘী পূর্ণিমার রাত্রে তোর সঙ্গে আমার শেষ দেখা, ছাড়াছাড়ি। হ্যাঁ, সেদিন চাঁদ ছিল না, অসময়ে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। দিনটা অদ্ভুত বিষণ্ণ ছিল, না রে? তোর মনে আছে? আছে, সেদিনের প্রতিটি কথা মনে আছে। তোর? সেদিনের কথা কি ভোলা যায়? যায় না। না, সত্যিই তো, সেদিন ভোলা যায় না। চল, আমার বোনা শেষ। এমনভাবে তড়িঘড়ি করলে যেন আজ শেষ না হলে বর্ণা পড়তেই পেত না। না না, তা নয়, তবে আমি প্রতি মাঘী পূর্ণিমাতে ওকে কিছু না কিছু দিই, তাই আর। ওকে আর জন্মদিন। চাঁদ উঠে গেছে, দেখ কি ঝকঝকে চাঁদ। চল চার্চে যাই, আমাদের কিশোর বয়সের স্মৃতিগুলো আজ মুঠোয় ধরে দেখতে চাই, চল। কি আশ্চর্য মোলায়েম অথচ তীব্র চাঁদের আলো। ওই তো সেই চার্চটা, ওই তো সেই ইউক্যালিপটাস গাছের সারি। সবই তেমনি আছে না রে, শুধু মাঝখানে 20টা বছর কেটে গেছে। তুই সিঁদুর পরিস না কেন রে অনস্বয়া? বর্ণার বাবা কিছু বলেন না? আমি কোনোদিনই সিঁদুর পরিনি। তোরও তো দেখছি শীতে খালি, শিলা। আমার তো খালি হয়ে গেছে। মানে? বরুণ আর নেই। নেই? না, 6 মাস আগে কদিনের জ্বরে চলে গেল। আমি বিধবা। তাই কি এই কথা শোনাবার জন্য তুই? ওই দেখ, ডাউন ট্রেন চলে যাচ্ছে, ঠিক 1 ঘন্টা পরে আপ ট্রেন যাবে। চল, ততক্ষণ চার্চের চাতালটায় বসি। তুই বরুণের কথা শোনাবার জন্য আমায় ডেকে এনেছিস? হাজার আমার হারাবার কোনো ভয় নেই, তাই তোর কাছে একটা কনফেশন করব। কনফেশন? তোর এখনো কথায় কথায় ঠান্ডা লাগে? লাগে, তবে ছেলেবেলার মতো নয়। তাই দেখছি, এতটা পথ এলি একবারও হাঁচলি না। তখন তো একটু ঠান্ডাতেই। সে বছর শীতও পড়েছিল না রে? 20 বছর আগে? হ্যাঁ, পড়েছিল। তার সঙ্গে বৃষ্টি থাকায় আমি চেয়েছিলাম তোর ঠান্ডা লাগুক। হ্যাঁ, মারা না গেলেও তোর যেন বিশ্রী রকম অসুখ করে। ঈশ্বরের কৃপায় তা হয়েও ছিল। 20 বছর আগে মাঘী পূর্ণিমা রাতে ভীষণ ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছিলি তুই। আমার ঠিক মনে পড়ছে না। মনে পড়ছে না? মনে পড়ছে না? না, তুই রাতের অন্ধকারে চার্চে এসেছিলি একা, মনে পড়ছে না? আজ থেকে 20 বছর আগে মাঘী পূর্ণিমার রাতে হয়তো এসেছিলাম, কিন্তু তার জন্য তো এখনো বলবি হয়তো? পরদিন তোর জ্বর অত্যন্ত বেড়ে যাওয়ায় ডাক্তারের পরামর্শে তোকে কলকাতায় নিয়ে গেল, মনে পড়ছে না? হ্যাঁ, পড়ছে, কিন্তু সে কথা বলার জন্য তুই এখানে। আমি জানি তুই কেন প্রচন্ড শীত আর ঝিরঝিরে বৃষ্টি অগ্রাহ্য করে সেই রাতে একা ভর সন্ধ্যাবেলায় চার্চে, এই নির্জন পরিত্যক্ত চার্চে এসেছিলি। কেন এসেছিলাম? তুই বরুণের সঙ্গে দেখা করতে এসেছিলি। কি বলছিস? তুই জানতিস বরুণের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাও এসেছিলি। আমি বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি, যে চিঠিটা পেয়ে তুই এসেছিলি তার প্রতিটি কথা তোকে বলে দিতে পারি। চিঠি? হ্যাঁ হ্যাঁ, চিঠি। তাতে লেখা ছিল, আমার প্রিয়তমা, এভাবে তোমাকে আমি হারাতে পারবো না। আমি তোমার সঙ্গে একা কিছু কথা বলতে চাই। তুমি আজ সন্ধেবেলা চার্চে এসো, কোনার ঘর খোলা থাকবে, আমি তোমার প্রতীক্ষা করব। তোমার বরুণ। আশ্চর্য। আশ্চর্য, তাই না? বলো, একটা কথাও ভুল বলেছি নাকি? বলবে তোমার মনে নেই? মনে আছে,
আমার প্রতিটি কথাই মনে আছে। ওই চিঠি পেয়ে তুমি চার্চে ছুটে এসেছিলে, বাড়ির লোককে না জানিয়ে অন্ধকারে প্রচণ্ড বৃষ্টির মধ্যে শীতপ্রবাহ অগ্রাহ্য করে। কিন্তু আমি তো সে চিঠি পড়েই আগুন জেলে পুড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তোমার মতো বুদ্ধিমতী মেয়ে এ কাজ না করলে আশ্চর্য হতাম, কিন্তু তা সত্ত্বেও চিঠিটার প্রতিটি শব্দ আমি জানি, কারণ তোমার বুদ্ধিতে ধরা পড়েনি ও চিঠি আমারই লেখা। কি? হ্যাঁ, ও চিঠি আমি লিখেছিলাম এবং কৌশলে ঝিয়ের হাতে তোমার কাছে পৌঁছে দিয়েছিলাম। তুমি লিখেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি লিখেছিলাম। কি বলছো? হঠাৎ তোমার চোখে জল কেন অনুসয়া? তুমি জানতে বরুণের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাও আমি জানতাম ওইটাই আমাকে দেওয়া বরুণের একমাত্র চিঠি। তোমার যত্নে তুলে রাখা স্মৃতি ভাঙতে হলো, কিন্তু তুমিও তো আমাকে মায়া দেখাওনি অনুসয়া। আমি কোনো অজুহাত দেখাচ্ছি না শিলা। এবং সব জেনেও তুমি সে চিঠি পেয়ে বরুণের সঙ্গে চার্চে দেখা করতে এসেছিলে। হ্যাঁ, এসেছিলাম। তাহলে বুঝতে পারছো, আমি সবই জানতাম। আমি জানতাম তুই বরুণকে। আমি আমি তোকে ঘৃণা করতাম অনুসয়া, আমি তোকে ভয় করতাম। তোর শান্ত গভীর চোখ, তোর অতি সুশ্রী মুখ, তোর উজ্জ্বল প্রসন্ন ব্যক্তিত্ব, আমি জানতাম তুই অনায়াসে বরুণকে আমার থেকে কেড়ে নিতে পারিস। আমি তাই তোকে এখান থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। একটা অন্ধ আক্রোশে ওই চিঠিটা তোকে লিখেছিলাম। আমি আমি জানি না আজ আজ সব কিছু মিটে যাওয়ার পর কেন তোকে সে কথা শোনাতে ডেকে এনেছি। তোর আমার প্রতি ঘৃণা ঈর্ষা আজও যায়নি শিলা? হয়তো তাই তুই চিঠিটা পুড়িয়ে ফেলে আমাকে বাঁচিয়ে দিয়েছিস। আমাকে কি তোর শয়তান বলে মনে হচ্ছে অনুসয়া? জীবনে আমি একটাই চিঠি পেয়েছিলাম। তুই সত্যি বলছিস বরুণ ও চিঠি লেখেনি? তুই এখনো বরুণকে? ওই চিঠিটা আমার এক মহার্ঘ স্মৃতি ছিল। তুই বরুণকে আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলি, তাই না? কিন্তু আমি নিতে দিইনি, আমি জিতে গেছি। হয়তো তাই। হয়তো। তুই হাসছিস, আমি বরুণকে পাইনি। তুই তো পেলি শিলা, আমার তো শুধু স্মৃতি। তাও আমি সবটুকুই চাই অনুসয়া। সে স্মৃতি হই বা তোর কাছে থাকবে কেন? আমি ইচ্ছে করেই তোকে আজ সাঁওতাল পরগনার এই শহরে ডেকে এনেছি। আমি তোর ভুলটা ভেঙে দিতে চাই। যে চিঠি বরুণ লেখেনি তা যেন তুই তারই ভেবে জমিয়ে না রাখিস। জমিয়ে তো রাখিনি। জেনে স্বস্তি পেয়েছি। তুই নিশ্চয়ই আমায় নিষ্ঠুর ভাববি। 20 বছর আগে এমনই মাঘী পূর্ণিমার রাত্রে আমি উল্লাসে ঘুমোতে পারিনি। তুই আমার চিঠি বরুণের মনে করে অন্ধকারে ভিজতে ভিজতে একা চার্চে চলে গেলি। আমি অনুমানে বুঝেছিলাম তুই এই চার্চে অনেকখানি বৃথা সময় কাটালি। অন্ধকার হাতরে কোথাও আলো দেখতে পেলি না, কান পেতে প্রতিটি শব্দে ভাবলি সে এলো, অথচ কেউ এলো না। আকাশে মেঘ, ঝিরঝিরে বৃষ্টি। পরদিন শুনলাম তুই ভীষণ অসুস্থ। ডাক্তারের পরামর্শে তোকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে। শুনে আমার মন খারাপ লেগেছিল অনুসয়া, বিশ্বাস কর। কিন্তু ভালোবাসা মেয়েদের হিংস্র করে, তুই জানিস। ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু আমাকে তো অপেক্ষা করতে হয়নি। মানে? বরুণ এসেছিল ঠিক সময়েই, আমার আগে। কোনার ঘরের দরজাও খোলা ছিল। বাজে কথা বলার জায়গা পাস? আমি বাজে কথা বলছি না, আমাকে কোনো অপেক্ষা করতে হয়নি। কিন্তু তা কি করে হবে? খুব স্বাভাবিকভাবেই হয়েছে। আমি বরুণকে চিঠির উত্তর দিয়েছিলাম, বলেছিলাম আমি ওর কথা মতো চার্চে যাচ্ছি, কোনার ঘর যেন নিশ্চয়ই খোলা থাকে। তুই উত্তর দিয়েছিলি? দেওয়াই তো স্বাভাবিক। আমি উত্তর দিতে পারি, তোর কথা মনে হলো না কেন? আমি কি বোকা? হ্যাঁ, কথাটা আমার মাথাতেই আসেনি। ঈর্ষা তো অন্ধ। চল শিলা, বাড়ি যাই, এখানে বড্ড ঠান্ডা, আমি হয়তো আবার অসুস্থ হয়ে পড়ব। হ্যাঁ চল, আফটার আসার সময় তো হয়ে গেছে। আমি তোর জন্য দুঃখিত রে শিলা। কেন? দুঃখ কিসের? সে রাত্রে আমাকে অপেক্ষা করতে হয়নি। হ্যাঁ মানছি আমার অ্যাবসলিউট জিত হয়নি, কিন্তু এটুকু মেনে নিলেও বাকি সবটুকুই তো আমার। গত 20 বছর ধরে আমি তাকে একান্ত করে পেয়েছি। তোর ঝুলিতে মাত্র একটি চিঠির স্মৃতি
তাও তার লেখা নয়। না, তার আরও একটি স্মৃতি সে আমাকে দিয়ে গেছে। কি? বর্ণা। মানে? আমি বিয়ে করিনি শিলা, কিন্তু সেই মাঘী পূর্ণিমার রাতে বরুণ আমাকে বর্ণাকে দিয়ে গেছে। বর্ণার নামের মধ্যে বরুণেরই নামের স্মৃতি। কি বললি তুই? বলছি আপ ট্রেন আসছে, এবার বাড়ি চল।